আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক কম্পিউটার কোর্স 2025-এ স্বাগতম। সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর উপলক্ষে আমাদের সাব আইডি ইনস্টিটিউটের পক্ষ থেকে দক্ষতা উন্নয়নের প্রকল্পের বেসিক কম্পিউটার স্পেশাল কোর্সটি নিয়ে নিয়মিত ভিডিও দিব। যারা বেসিক কম্পিউটার নিয়ে চিন্তিত, আশা করছি আমাদের সাব আইডি ইনস্টিটিউটের বেসিক কম্পিউটার স্পেশাল কোর্সটির প্রত্যেকটি ভিডিও আপনার অনেক কাজে দিবে এবং আপনার কম্পিউটারের দক্ষতা আপনাকে নিয়ে যাবে অনন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটি হচ্ছে যে কম্পিউটার এক্সপার্ট হওয়ার আগে যেসব বিষয়ে ধারণা রাখা জরুরি তা হলো কম্পিউটার পরিচিতি, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা। তো এই ধারণাগুলো নিয়েই আজকের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে আমরা কম্পিউটার সম্পর্কে একটি বেসিক পরিচিতিটা সেটা জেনে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের কম্পিউটারের একটা ফুল সেটআপ। এই কম্পিউটারের ফুল সেটআপের মধ্যে আছে সিপিইউ আছে, মাউস আছে, মনিটর আছে এবং বিভিন্ন কিছু আছে। তো এই বিষয়গুলোই আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর নাম হচ্ছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট। আসলে এটি হলো একটি কম্পিউটারের মধ্যস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে। এটি একটি গাণিতিক যৌক্তিক কার্যাবলী নিয়ে ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে। আসলে এই সিপিইউ সম্পর্কে যে বিস্তারিত ধারণা অর্থাৎ সিপিইউ কিভাবে কাজ করে, সিপিইউ এর কয়টি অংশ, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে আলোচনা করব। তো আমরা মূলত এখানে বেসিক যে ধারণা সেটা একটু নিয়ে নিচ্ছি। তারপরে যেটি হচ্ছে এটা হচ্ছে মনিটর। এই মনিটরের কাজ অনেকে আমরা জানি। এই মনিটর অনেকে দেখেছি, অনেকের বাসাতে মনিটর আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মনিটর কয় ধরনের হয়, মনিটরের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আসলে আজকে প্রথম হচ্ছে আমরা একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করতেছি যে আসলে একটা কম্পিউটার সেটআপের জন্য কি কি প্রয়োজন। তারপর প্রয়োজন হচ্ছে একটা মাউস। এই মাউসের আমরা একটু পরিচিতিটা দেখি। দেখেন এখানে কয়েকটা অংশ আছে, বিভিন্ন রকমের মাউস আছে। যেমন এখানে আছে মেকানিক্যাল মাউস, তারপর আছে অপটিক্যাল মাউস, তারপর কার্ডলেস মাউস, তারপর মাউস প্যাড। মানে বিভিন্ন কিছু আছে। মাউসের যে যন্ত্রাংশগুলো, মাউস বিভিন্ন রকমের হয়ে থাকে। তো তারপরে যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো কিবোর্ড। এই কিবোর্ডের কয়েকটা অংশ আছে। কিবোর্ডের যে কিগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হবে আমাদের, ক্লিয়ার ধারণা, একদম হাতের নাগালে নিয়ে আসতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের কাজ কি, প্রিন্টার অনেকেই চিনি, অনেকে আমরা ফটোকপি করতে গেলেও দেখতে পারি বা ফটো প্রিন্ট করতে গেলেও দেখতে পারি। আমরা মোটামুটি এই প্রিন্টার সম্পর্কে ধারণাও আছে। আসলে আমাদের সকল বিষয়ে অর্থাৎ কম্পিউটার সেটআপের সকল বিষয়েই ধারণা কম বেশি আছে, কিন্তু কিছুটা হয়তো জানার বাইরে আছে যেগুলো আমরা চিনি না বা জানি না। তো সমস্যা নাই। তো এটা হচ্ছে ইউপিএস, অর্থাৎ আমরা ইউপিএস সম্পর্কে অনেকের ধারণা আছে। আইপিএস আছে একটা, ইউপিএস আছে একটা। ইউপিএস হচ্ছে আপনার অল্প কিছুক্ষণ সাপ্লাই দিবে বিদ্যুৎ যাওয়ার পর, এবং আইপিএসটা পুরোপুরি বিদ্যুতের বিকল্প হিসেবে কাজ করবে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন কম্পিউটারের রাউটার। এই রাউটারটা হচ্ছে মূলত যারা অনলাইন ভিত্তিক কাজ করে, কম্পিউটার সেটআপ অনলাইনে দিয়ে থাকে, সেই জন্য এই রাউটারটার খুবই প্রয়োজন। রাউটারের মাধ্যমে আমরা সব কিছুই জানতে পারবো। রাউটারটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনেট কানেকশনের জন্য। কম্পিউটার সংযোগ সম্পর্কে একটু আলোচনা করি। কম্পিউটার সংযোগটা কিভাবে দিতে হয়। কম্পিউটারের সব কিছু আমরা জানলাম, বা আমাদের যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলো সম্পর্কে জানলাম। তো এটা কীভাবে সংযোগ দেবো সেই বিষয়টা একটু আলোচনা করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি চিত্র দেখিয়েছি। এই চিত্রের মধ্যে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কোথায় লাগাতে হয় দেখেন। এইখান থেকে আমি মার্ক করে দিয়েছি। এইখান থেকে এসে এই যে এখানে আপনারা এখানে এই পাওয়ারটা লাগাইতে হবে। তারপর অডিও অর্থাৎ এইখান থেকে আপনি যদি কি বলে বক্সটা লাগাইতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এইখানে লাগাইতে হবে। তারপরে ইন্টারনেট যে কানেকশন আছে সেই ইন্টারনেটটাও এখানে লাগাতে পারেন। তো এখানে যেভাবে দেখানো আছে, মার্কিং করে দেওয়া আছে, আপনারা এইভাবে চাইলে লাগাতে পারেন। এভাবে লাগালে আপনার কম্পিউটারটি পুরোপুরি একটা সেটআপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তারপরেও যদি কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন আপনার কম্পিউটার সেটআপ দিতে, সেক্ষেত্রে আমাকে সরাসরি মেসেজ করবেন অথবা কমেন্ট বক্সে আপনার সমস্যাটি বলে দিবেন, যাতে করে আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারি ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে কম্পিউটার পরিচিতি আমরা জানলাম, তার বিস্তারিত আলোচনা করা হবে এবং পরবর্তী থেকে
আমরা কাজে চলে যাব। ধীরে ধীরে আপনারা কম্পিউটারের যে বেসিক কম্পিউটার কোর্সটি সেক্ষেত্রে পুরোপুরি ধারণা নিতে পারবেন আশা করি। তো আপনার যে বন্ধুরা এখনও পর্যন্ত কম্পিউটার সম্পর্কে অবগত নয় তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আপনার অংশগ্রহণ করাইতে পারেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।